365 দিনে খোদার এক বছরে 2025 সাল একটি বছর যাদের জীবন থেকে গেল, অথচ একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়, একদিনও নামাজ পড়বে না। আহা, আফসোস। এত বড় পাষাণ, এত বড় নির্মম, এত বড় বেয়াদব। আহা, মুসলমানের ঘরে ঘুমায় কেন? মা কোথায়, বাবা কোথায়, দাদা কই, দাদি কই, নানা কই, নানি কই, চাচা কই, মামা কই, ফুফা কই? কেউ একটাবার জিজ্ঞাসা করে না, কিরে এই বাচ্চাটা দিয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না। 16 বছর, হ্যাঁ, ডরে মাতে না। কাপুরুষ 14 বছরের ফুতের লগে হেবড়া পারে না। কাপুরুষ মিয়া, ডরে মাতে না। না, আসল কথা হইল উনার হিসাব হইল ডরে মাতে না কি উনি তারে বলে 18 বছর বয়সের যে কিতা করবি পরিষ্কার ক, পড়লে পড়বি নাকি দোয়ানদারি করবি নাকি বিদেশ যাইবি, বুঝছি তোমার এদি হইতো না, আমার টেয়ার দরকার। আপনি এটা মিলাইতেন, কেমনে মিলাইছেন তার লগে? তেজন কইছে বিদেশ যাইবো, আপনি 12 লাখ টাকা কেমনে মিলাইছেন? আপনি একটাবার জিজ্ঞাসা করলেন না যে আমি তোর জন্য টাকা দেব কেন, তুই তো আমার আল্লাহকে সেজদা দাও না? কই আপনি দি এটা কইলেন না? আপনি 12 লক্ষ টাকা কোত্থেকে আনছেন? 6 লাখ টাকা সুদ নিলেন কেন, কিস্তি নিলেন কেন? এই বাবারা বলেন মিয়া, 12 লক্ষ টাকা 8 লক্ষ টাকা যারা হারাম সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইছেন, অথবা বাজারে দোকান লইয়া দিছেন, অথবা চাকরির ব্যবস্থা করে দিছেন হারাম টাকা দিয়া, হারামের মাধ্যমে, আপনি বলেন এখানে দাঁড়াইয়া, এই ক্যামেরাগুলোর সামনে এখানে দাঁড়াইয়া এখন বলেন, হুজুর আমি 3 লাখ টাকা সুদে লইছি, কিস্তিতে লইছি আমার ফুতের লাইগা, এই আশায় আল্লাহ যেন আমারে জাহান্নাম থেকে মাফ করে, আল্লাহ যেন আমারে আমার ফুতের উসিলায় জান্নাত দেয়, এই জন্য এনে এখন বলেন কেন? তাহলে কেন কেন নিছেন? টাকার লোভে। আমনেও লুবি, আমনের ফুতো লুবি। সম্পদের লোভে, টাকার লোভে, দুনিয়ার লোভে আপনি বুড়া হইছেন, কিন্তু আখিরাত মনে পড়ে নাই। বলেন না তো? আপনি এখানে কোন দাঁড়াইয়া বলেন, প্রতিবাদ করেন, এখানে আসেন, এখন বলেন কেন হারাম নিছেন? গত 30 বছর ধরে ওজনে কম দিছেন কেন?